করলেন, জীবাণুনাশক স্প্রে করলেন, তারপরও যদি কন্টামিনেশন থাকে, যদি কন্টামিনেশন না যায়, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো এই যে এখন যে কাজটা করব এটা হলো ফিউমিগেশন করা। ওই সম্পূর্ণ রুমটাকে ধোয়ায়িত করতে হবে, ঠিক আছে? পটাশ আর হলো ফরমালিন, এই দুইটা জিনিস দিয়ে ধোয়ায়িত করতে হবে ফিউমিগেশন। ঠিক আছে? আর ওই ফিউমিগেশনটা আপনি করবেন কীভাবে, এইটা মানে কোন উপকরণটা কি পরিমাণ দিব ওইটাই এখন আমি বলবো এবং এটা প্র্যাকটিক্যালি দেখাবো। আপনার রুমের সাইজ 10 ফুট বাই 12 ফুট, আপনার রুমের সাইজ 10 ফুট বাই 12 ফুট যদি হয়, ওই সাইজের একটা রুমের জন্য এরকম একটা মাটির পাত্রে আপনার 50 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাউডার, এই যে এটা হলো এইটা কিন্তু আপনার পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাউডার, ঠিক আছে? এইটা দিতে হবে হলো 50 গ্রাম দিতে হবে একটা মাটির পাত্রে, 10 ফুট বাই 12 ফুট ঘরের জন্য। আচ্ছা, এরপরে ঘরের মানে ওই আয়তন যদি আরও বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মাটির পাত্র বাড়াইতে হবে ওই অনুপাতে, মানে 10 ফুট বাই 12 ফুট সাইজের একটা রুমের জন্য এই একটা পাত্র। আর আপনার রুম যদি বড় হয় তাহলে 2টা পাত্র দেবেন, আর বড় হলে আরও বাড়াবেন, এইভাবে করে আর কি বানিয়ে নিতে হবে। এখানে ফিউমিগেশনটা যেভাবে করবেন সেটা হলো 50 গ্রাম পটাশ প্রথমে আপনার এই মাটির পাত্রের ভিতরে নিয়ে নিতে হবে। ধরেন এখানে 50 গ্রাম আছে, হ্যাঁ, এটা 50 গ্রাম আছে, আমি দিয়ে দিলাম। এরপর এটা হলো ফরমালিন বা ফর্মালডিহাইড, যে নামে চেনেন আর কি। এই ফরমালিনটা নিষিদ্ধ, কিন্তু মাশরুমের জন্য আপনার মাশরুম আর হচ্ছে ওই পোলট্রির যে শেডগুলো আছে ওগুলোর জন্য এটা এটাই আছে, অনুমতি আছে। এটাতে আপনার এই ফিউমিগেশনটা যে করবেন, হ্যাঁ, করার আগে ওই রুমটা তো সম্পূর্ণ আগে ভালোভাবে পরিষ্কার করে নিলেন। তারপরে ওই রুমে যদি ফ্যান চালানো থাকে ফ্যানটা বন্ধ করবেন, তারপরে লাইট জ্বালানো থাকলে লাইট বন্ধ করবেন, দিয়ে মানে ওই টোটাল এয়ার টাইট করবেন আর কি, রুমটা কোনো বাতাস চলাচল সুযোগ যাতে না পায়, ঠিক আছে? ওইভাবে আটকে দিয়ে তারপরে এই মাটির পাত্রটা ওই রুমের ভিতরে একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন, রুমের মাঝখানে, যেখানে রাখলে সব জায়গায় ছড়ায় যাবে, ওইখানে রাইখা তারপরে আপনার এই যে ফরমালিনটা আমি নিচ্ছি, দেখেন এই হলো 100 ml, 50 বেশি হয়ে গেছে, 50 গ্রামের জন্য 100 গ্রাম পটাশের সাথে 100 ml ফরমালিন, 50 গ্রাম পটাশের সাথে 100 ml ফরমালিন। এটা 50 গ্রাম পটাশ মাটির পাত্রে নিয়ে নিলাম, রুমের ভিতরে রাখলাম, রাইখা তারপরে এটাকে আমি কী করবো, ওই ভিতরে ঢাইলে দিলেই মানে ওই ধোঁয়াটা সৃষ্টি হবে, বিক্রিয়া ওইটাই ধোঁয়া তৈরি হবে। এটাই হলো ফিউমিগেশন। তারপর মানে প্র্যাকটিক্যাল আমি একটা রুমে করি, চলেন দেখাই। মোবাইল আছে এখানে। ভালো খবর। থাকা যাবে না।
আচ্ছা আমি কিন্তু এই যে ফিউমিগেশন দিলাম হ্যাঁ ঠিক আছে আস্তে আস্তে বাইরে পারেন আপনার সবাই বেরোন না কেন দেখতো